এদিকে বগুড়া সদর থানার সেবা নিতে এসে পুলিশের হাতে হয়রানির শিকার হয়েছেন এক নারী। পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব, ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন এই নারী। এ নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এস এম আবু সাইদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। থানায় সেবা নিতে আসা বিপদগ্রস্ত নারী পুলিশের সহযোগিতার পরিবর্তে অনৈতিক কাজ ও তাকে দিয়ে হানি ট্র্যাপ করানোর প্রস্তাব দেয় হতবাক এক নারী। ওই নারীর অভিযোগ, উশৃঙ্খল এক যুবকের হয়রানি ও ব্ল্যাকমেইল থেকে বাঁচতে প্রায় 5 মাস আগে তিনি বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান বগুড়া সদর থানার তৎকালীন উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান। অভিযোগের সমাধান তো দূরের কথা, বরং ভয়ভীতি দেখিয়ে ঘুষ নেন তিনি। সাময়িকভাবে অভিযুক্ত যুবকের হাত থেকে রেহাই মিললেও তার পরিবর্তে প্রতিনিয়ত ফোন কল ও বার্তা পাঠিয়ে ওই নারীকে বিরক্ত করতে থাকেন এসআই মোস্তাফিজ। এক পর্যায়ে ওই নারীকে দিয়ে হানি ট্র্যাপ করানোর প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন সেই নারী। এই ঘটনা তো 5 মাস আগের ঘটনা। আমি 5 মাস এই পর্যন্ত স্টপ ছিলাম। উনি যে আমাকে বলেছিল যে আমার সঙ্গে ভালো সম্পর্ক না রাখার ফলাফল তুমি বুঝবা, 5 মাস পর ওই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করবে, কাম ব্যাক করতে যাবে। আরও নোংরা নোংরা কথা বলছে। আমি ওগুলো আসলে ক্যামেরার সামনে বলতে পারতেছি না, পারবো না। কোনো কোল কিনারা না পেয়ে ভুক্তভোগী নারী বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ সময়ে আরও একজন নারী আইজিপি বরাবর লিখিত অভিযোগ দেন। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত এই এসআইকে তার পূর্ববর্তী কর্মস্থল থেকে প্রশাসনিক কারণে বগুড়ায় বদলি করা হয়েছিল। তার চাকরি বইয়ে বিভিন্ন সময়ে মোট 7টি শাস্তি পাওয়ার নজিরও রয়েছে। কারণ পুলিশরা তো ভয় ভীতিহীন, বিভিন্নভাবে সুযোগ নিতে আসে, আপত্তিকর প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে, যেটা মোস্তাফিজ নিজে স্বয়ং আমার সঙ্গে করলো। পুলিশ মোস্তাফিজ, এরকম আরও একটা মোস্তাফিজ হয়তো বা ওই মোস্তাফিজই হতে পারে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত এসআই মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে তার বর্তমান কর্মস্থল বগুড়ার ধুনট থানায় গেলে তাকে পাওয়া যায়নি। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে উল্টো অভিযোগকারী নারীর ওপর দোষ চাপান। ওনাদের কাজই হচ্ছে এরকম মানুষের নামে মিথ্যে অভিযোগ করা, একজনের নামে মিথ্যে অভিযোগ করতে করে সেই অভিযোগের আমরা সত্যতা পাইনি। সে হচ্ছে যে ওইটা আমার তার পক্ষে ইয়ে দিতে বলতে আমার কাছে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমি সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওগুলো দেখেন, ওগুলো দেখলেই বুঝবেন। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি পেয়েছি সেটা তদন্ত পুলিশের নিজস্ব প্রক্রিয়া গতি করবে, সেটার কমিটি গঠন করা হতে পারে, অথবা পুলিশ সুপার যদি মনে করে কোনো অফিসে তদন্ত দিবে সেটা ওইভাবে উনি করে নিতে পারে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে বদলি নয়, বরং অভিযুক্ত কর্মকর্তার অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি তোলেন এলাকার লোকজন। আল ইমরান, ৭১।